মামার কাছে ওটা হইয়া স্কুল যাওয়ার রাস্তা আমরা যাওয়ার লাগিয়া। আচ্ছা, আমরা হিমন্ত মামার কাছে করায় গ্রামবাসীর ব্যবস্থার লাগে আমরা ছেলে মেয়ে ট্রেনের ব্যবস্থার লাগিয়া স্কুল কলেজে যেতে পারে না এই টাইমে যে টাইমিংস আছে এই টাইমিংসে স্কুল টাইমিংস এর লাগে আমরা নিজেরা রাস্তা বানাইমো। আপনারা বাচ্চাগুলো আইতে বহুত কষ্ট হয়, আর বাচ্চাগুলো আনতে হইলে মা বাপ গার্জেনটে আনিয়ে যদি নিকানোর মধ্যে আনিয়ে দিতে না পারে তো বহুত মানে স্ক্রিনের একটা সমস্যা আছে। প্রথম কথা হইল এই এরিয়ার যে এই অবস্থা আছে এর লাগে এরিয়ার মানুষ সম্পূর্ণভাবে দায়ী। এরা প্রশাসনের লগে সরকারের লগে সঠিক যোগাযোগ ব্যবস্থা করছে না দেখিয়াও স্বাধীনতার ৭০ বছর পার হওয়ার পরেও গ্রামবাসীর ব্যবস্থার লাগে আমরা ছেলে মেয়ে ট্রেনের ব্যবস্থার লাগিয়া স্কুল কলেজে যেতে পারে না এই টাইমে যে টাইমিংস আছে এই টাইমিংসে স্কুল টাইমিংস এর লাগে আমরা নিজেরা রাস্তা বানাইমো। আপনারা ভিডিওটা আমি বানাইছিলাম, আপনারা বেশি করে শেয়ার করবো, আমি রাস্তাটা দেখাইম এখন। রেলে যদি ও রাস্তা করি তখন আমরা রেলে হইতে পারবো, এইখানে আন্ডারপাস করি তো তার ব্যবস্থা আছে, কোনো প্রবলেম হইতো না। সব জায়গায় দেখুন সব জায়গায় হয়ে গেছে, কিন্তু আমরা ওখানে পিছিয়ে রয়েছে কারণ আমরা কেউ গুরুত্ব দিচ্ছি সময় রেলটা হওয়ায় কারেন্ট ট্রেনটা হওয়ায় গিয়ে আমরা সবে গুরুত্ব দিই। আর এই জিনিসটা বিগত দিনে যদি আমরা খেয়াল থাকতো কিন্তু আমরা জিনিসটা কত আগে হয়েছে, কত কত জায়গা দেখা গেছে গাড়ি ঢুকার নাই এরপরেও ঢুকে, কিন্তু আমরা জিনিস আমরা নিজের ভুল আছে এটা আমরা নিজে স্বীকার করি। আমরা কত বছর কাম করিয়া গেলাম তোমরা তখনও কইছো না ফটো তখন রেলের যে টাইম দিছে দেখা যায় যে এটা এই টাইমে স্কুলে বাচ্চাগুলো যায়, আমরা হয়তো নিজে কেয়ারফুল থাকবো কিন্তু বাচ্চা ফুলা বলার লাগে প্রবলেম একই রাস্তা, আমরা রাস্তা যাওয়ার নেই। বালা উকিল ধরিয়া একটা অ্যাপ্লিকেশন লেখা বেশি হচ্ছে আর রেলের জেনারেল ম্যানেজার কোন সাইড এটাও তো আমরা ব্রিজ নাম্বার সব কিছু মেনশন করে দিতে পারবো, ব্রিজ নাম্বার আর কিলোমিটার টিচার ওখান লাগে ডিসিরে কইয়া এরিয়া অফিসারে ফোন করাইব, এরিয়া অফিসারে লামডিংরে কইব, আমরা লামডিং যাইব এনওসিটা বার করা এটা পেয়ার অ্যাপ্লিকেশন দেও এরিয়া অফিসার দেও আর একটা দেও ডিসিরে, একই বয়ান থাকবো দুই জায়গা দিতে মানে এড্রেস করবা এরিয়া অফিসার, কপি টু ডিসি আর কপি টু ইগানোর যে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার যে আছে তারে অ্যাপ্লিকেশন করো যে আমরা নিজেরা এই অঞ্চলের মানুষের রাস্তা নাই যে জায়গাতে সরকারে ১ লাইনের জায়গা ১২ লাইনের রাস্তা বানার এই গ্রামের রাস্তা না বানাইবার কোনো কারণ আছে নি? কোনো কারণ নাই। যথাযথভাবে সরকারের নজরও যাইতে হইব তো যে আমরা গ্রামের রাস্তা বঞ্চা, এই অঞ্চলের মানুষের রাস্তা নাই যে জায়গাতে সরকারে ১ লাইনের জায়গা ১২ লাইনের রাস্তা বানার এই গ্রামের রাস্তা না বানাইবার কোনো কারণ আছে নি? কোনো কারণ নাই। যথাযথভাবে সরকারের নজরও যাইতে হইব তো যে আমরা গ্রামের রাস্তা বঞ্চা, এই অঞ্চলের মানুষের রাস্তা নাই যে জায়গাতে সরকারে ১ লাইনের জায়গা ১২ লাইনের রাস্তা বানার এই গ্রামের রাস্তা না বানাইবার কোনো কারণ আছে নি? কোনো কারণ নাই। যথাযথভাবে সরকারের নজরও যাইতে হইব তো যে আমরা গ্রামের রাস্তা বঞ্চা, এনওসিটা দিলে আমরা এখানেও রাস্তা নিতে পারি যাতে আমরা ছেলে মেয়ে এরা স্কুল কলেজে যাইতে পারে। ওটা করি একটা করো, বাকিটা আমরা দিতে না পারি। ঠিক আছে, এক কপি তো আপনারাও দিতে লাগবো, আমার কাছে রিবাইট বাড়িতে রোগী যে নিয়ে যাওয়ার সুবিধা নাই স্যার, এত কষ্ট করি রাস্তা বাইপাসে একটা রেল লাইন গিয়ে বাইর হয়েছে না, ওই রাস্তাটা ওইটাতে গিয়ে লাগছে। এখানে একটা গ্রাম স্যার, বহুত বড় একটা গ্রাম, বুঝছেন সরিষা, পুরা সরিষা ওয়ার্ড করছে, বুঝছেন সরিষা ২ নম্বর পার্ট 2। একবারে কোনো অসুস্থ মানুষ হইলে যেন আনার কোনো সুবিধা নাই, বিয়া শাদী বইলে কন্যা নেওয়ার কোনো সুবিধা নাই, কুলো লইয়া আনতে লাগে স্যার। এত কষ্ট করতেছি স্যার বহুত দিন দেখিয়া, একটু যদি হেল্প করেন স্যার বহুত ভালো হইবে। একটা যদি একটা উপকার করলাম যেন ভুলতাম না কোনো দিন স্যার। এই গ্রামটা পুরা একদম রাস্তা আছে, বর্তমানে রাস্তাটা আছে, খালি গাড়ি ঢুকে না, ওইটাই অসুবিধা হয়েছে। ও আরেকটা স্যার দেখিয়া লইলে ও আরেকটা স্যার গাড়ি ঘুরাইছো তো না ঘুরাইছি না ঘুরাইলি গাড়ি ঘুরা ও আরেকটা স্যার রাত্রে 2টার সময় কুলো লইয়া গেছে, 3টা রে দুলাছড়ার লাইন একটা নিউরে মন্দির একটা, সেদিন রাত্রে 2টার সময় কুলো লইয়া গেছে রুগী লইয়া, অ্যাম্বুলেন্স ওখানে নাই ফোন করি। হ্যালো
এত কষ্ট করতেছি এই রাস্তা তো ওই যে আমরা জানি আপনার কথাটা বেশি আপনার কথা ইজ্জত আছে স্যার আপনার বহুত নাম আছে ওইদিকে সব আমরা স্যার আর আমরা কমলক স্যার আর আটিটা মারতাম না এর লাগি আপনার খবর না ওই জসিম রে এর লাগি কইছি জসিম রে কালফার এটা এদিকে আইতে ভালো হইব আজকে দিতাম না মিটিং করতে আর কোন আইবেন আইবো পরে আগে কাম কিছু আগে একটা উপকার আপনি করলে স্যার জিন্দগি ভর বলতাম না স্যার কষ্ট করে আর 40 বছর তো বলতে কাটাই নি এইবারই তো জেনারেশন জেল স্যার একদম পয়লা সমস্যা কিটা হয় আমরা যখন কামর সময় তখন আমরা কাম করি না মানুষ আমরা চিনি না আসেনি না সবে চিনি না সবে আছে আমরা সময়ে যারা দিয়া কাম করাইবা আর তখন করাই করাইছি না বুঝছেন না নি কথা ঠিক আছে আপনি আমার কই দিন সারা সময় আপনারা কন্ট্রাক্টর ঠিকাদারও রয়েছে আপনারা উন্নতি কি লইছে সারা ঠিকাদার আর কন্ট্রাক্টর হয় আপনার ধর্মের লইয়া খেলাইছে না আমার ধর্মে খেলাইছে একজনে করছে খামর মানুষ দশি আনছুন না তো না সব সুর দাও রকম দিলাম আমি বইছি এর লাগে তো এই দশে ওদিকে আসলাম কৌটো আপনি আমরা জেলা বাবাটা সাপ্লাই ভাই সব ঠিক আছে আমি তো দেখিয়া গেছি আমার কোয়াল না কিছু করা লাগতো না। না, না, না। জিন্দগি বল স্যার একটা ইয়াদ দেখো আপনার এই কথা কোয়ার মতো কোনো ব্যবস্থা এই গ্রামের মানুষও করছে না আর রাজনৈতিক দলে ভাই এইটা খুঁজ লইয়া কাম ব্যবস্থা করছে না আমি প্রথম আজকে আইছি আমি আমার গভর্নমেন্টের লগেও আলাপ করবো আপনি একটু আপনাদের আর রেলের লগেও আলাপ করবো যাতে এটার ব্যবস্থা নেই ধন্যবাদ থ্যাংক ইউ স্যার আমার কাছে ওটা হইয়া স্কুল যাওয়ার রাস্তা আমরা দেওয়ার লাগি আমরা যাওয়ার লাগিয়া আচ্ছা আমরা হিমন্ত মামার কাছে করায় হয় হয় আচ্ছা আচ্ছা তো বাইরে নকল আসলে বহুত ছোট বাচ্চা আর এটার কথা শুনি আমার বহুত আঘাত লাগছে অ্যাড্রেস হইলো ওটা সরিষা আচ্ছা, আচ্ছা। দাসপাড়া লেনের সামনে ব্রিজ আচ্ছা 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 আপনার এখানের মধ্যে মতলব স্টুডেন্ট কেমন হইব আছে স্টুডেন্ট যদি আমরা 2700 ফ্যামিলি রইয়া থাকে তে ম্যাক্সিমাম তো 1200 হইতে লাগে কারণ ঠিক আছে বাকি দিনে আমরা চিন্তাধারা আছিল যে আমরা এটা অতি সত্ত্বই করার লাগে আর 2 নম্বর কথা হইছে বাচ্চা ফুলাবান স্কুলে যাইতে বহুত প্রবলেম হয় আর হয়তো বড় মানুষ কেয়ারফুল হইয়া যাইব কি আর এই যে টাইমে ট্রেনগুলো দেয় এটা আমরা বহুত প্রবলেম হইব এটা আমরা তুলিয়া ধরিয়ার যাতে অতি সত্ত্বই এটা করার লাগে বারবার একই কথা কইমু যে আমরা একটু সাহায্য করার লাগে আমরা কিচ্ছু সাহায্য না খালি এনওসিটা লাগে বাদ বাকি আমরা পাড়া প্রতিবেশী সবে মিলে একত্র এই কাজটা আমরা লামাইমু অটোমেটিক আচ্ছা আমরা হিমন্ত মামা কইলা আজকে তো মতলব কোনো দিকে এরকম না যে রাস্তা বানাইয়া দিছি না সব দিকে রাস্তা আছে তো এই রাস্তাটা বলে না কিতার লাগে ঘটনা হয়েছে জিনিসটা তুলিয়া ধরতে লাগবে আমরা বিগত দিনে আমরা গুমো আসলাম তখন আমরা সজাগ হইছি আচ্ছা যাই হোক আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি মামাই জিনিসটা দেখেন আশা করি এটা মানে সব জায়গাতে হইছে আমরা এটা হইতে ওইতে লাগো ওইতে লাগো ফটো আচ্ছা রাস্তা কোন দিকে যাইতো ভাই কইছিলা ব্রিজের নিচে দিকে আমরা তো চিন্তাধারা করছি যে ওভারহেড যেটা আছে আর কি জল যাওয়ার ব্যবস্থা এটা সব দিকের জল এইদিকে নামে একে সাইডে মিলে রেলের যত জল আছে কোয়ার্টারের জল সব এদিকে যায় তাই আমরা চিন্তাধারা যে রেলের জায়গাটা না ধরিয়া আমরা এখানে বোরিং করিয়া পিলার তুলিয়া এখানে স্ল্যাব দিয়া আমরা নিচে দিয়ে একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করলাম আর কি নাইলে আগামী দিনে যে সমস্যা আমরা এখন আমরা মানুষগুলা লইয়া যাইতে গেলে কেউ খাদে করি কেউ ফলত করি কেউ মানে বইয়া নিতে লাগে এইরকম আমরা অসুবিধা আমরা সরকার দ্বারা ওটাও আবদার রাখবো যে আমরা এই জিনিসটা মেমোরেন্ডাম আমরা অতি সত্ত্বর আমরা রেডি করিয়ার যাতে আমরা কাজটা তাড়াতাড়ি হয় আচ্ছা এই ব্রিজটার নম্বর কত জানো না রেজিস্টার নম্বর হলো 391 391 দেখিলা একবার ভালো করে দেখিলাও ব্রিজ নাম্বার হলো 391 কিলোমিটার হলো 188/0-1 করিমগঞ্জ আচ্ছা এই ওয়ার্ডটা কয় নম্বর ওয়ার্ড এক নম্বর ওয়ার্ড মতলব এটার মতলব আজকে বহুত মানুষ আইলা দেখলাম এখানে খিদার লাগে আরে ঘটনা হয়েছে বিগত দিনে আমরা বহুত মেমোরেন্ডাম দিছিলাম যে রেলের ভিতরে দিয়ে নিচে দিকে একটা আন্ডারগ্রাউন্ড করি আমরা একটা রাস্তার ব্যবস্থা করার লাগে দেখা গেছে কিতা বুট আইলে বুটের সময় আমরা সবরে বুট দিই হয়তো কেউ কংগ্রেস বালা পায় কেউ বিজেপি বালা পায় কেউ ইউডিএফ বালা পায় এটার লগে আমরা কোনো স্বার্থ নাই কিন্তু যে যেটা বালা পায় দেয় এর ফলে তো একজন জিতে এরপরে দেখা যায় কিতা বিগত দিনে বহুতটা মানে দিতে দিতে আটতে আমরা কিতা করছি এখানে বুটের কোনো মানে দেখা যায় অর্থ নাই আমরা বুটটা দেই জল যায় তো আজকে আমরা বাচ্চু পট কাকু আইসন আইয়া জিনিসটা দেখিয়ে গেছো যে রেলের নিচে দিকে যদি আমরা একটা
রাস্তার ব্যবস্থা করিয়ে দেওয়া যায়। তাই একটা আশ্বাস দিয়া গেছেন যে আমরা একটা ডিসি অফিসে একটা মেমোরেন্ডাম দিতাম, একটা রেলও দিতাম, দেওয়ার পরে তারা জানাইতাম আগামী দিনে কিতা হইব কিতা না তারা আমরা ডিটেলস খুঁয়া দিব, যদি আমরা নিজের থেকে করতে লাগে আমরা করবো। এরপরেও তাই আমরা বাচ্চুপট কাকুরে খুঁয়া দিছি যে এনওসিটা আমরা খালি বাইর করে দিন, আমরা যে পাড়া প্রতিবেশী সব আছে একত্র হইয়া এই রাস্তাটা আমরা সম্পূর্ণ করার লাগি তাই একটা আহ্বান জানাইছি। ওটা আচ্ছা, এটার ব্যাপারে এর আগে আপনারা কই আসলে? আরে বিগত দিনে তো আমরা ঘুমো আসলাম, ভোটের সময় দিছি, যে কথা আগে আমি তুলিয়া ধরছি যে দল যেটা বালা ভাই, কে কংগ্রেস বালা ভাই, বিজেপি বালা ভাই, ইউডি বালা ভাই, ভোটটা আমরা দিছি, কিন্তু দুয়ার মানে হয়েছে আমরা গুমো ভোটটা দিছি। দুয়ার পরে দেখা গেছে কিন্তু আমরা ফাইমু দিবা ওইব জিতলে এলা করে করে আগামী দিনে আমরা আর কিছু হইয়া না। আচ্ছা, এখানের মেম্বারে আপনার কমপ্লেইন করেন না মেম্বার সাহেব? আপনার মেম্বার কিতা কইতা হয় তো আমরা নিজের মানুষ কিতা কইছে, এখন মেম্বারের কাজ এটা নাই। মেম্বারের কাজ হইতে ছোট মোটো রাস্তা, এটার প্রজেক্ট বহুত বড়, এবেসারেরও দোষিয়া লাভ নাই, তার আত্মার ভিতরে যেটা থাকবো হে করবো। আচ্ছা ঠিক আছে, এখানে মতলব পরিবার কেমন হইব? পরিবার প্রায় 2700 পরিবার হয়ে যাব। আর ঘটনা হয়েছে পরিবারের মেইন উদ্দেশ্য নাই, ঘটনা হয়েছে আমরা হিন্দু মুসলিম সব একত্র এই কাজটা আমরা করতাম। আর 2 নম্বর কথা হয়েছে এই যে টাইমে রেলটা শুরু হয়েছে আমরা কিন্তু কখনো আমরা ঘুমো থাকলাম নি। ঘটনা হয়েছে কারেন্টের ট্রেন দিয়া, এখন তো এই যে টাইমে ট্রেনটা দিব বাচ্চাগুলো স্কুলে পড়াশোনা যেতে পারতো না, যার কারণে আমরা এখন স্টেপ নিছি যে অতি সত্য এটা কাজটা আমরা কমপ্লিট করার লাগি, যে বা কে বা কাহারা দিব যেন যাইব আমরা লাভ হইব ওখানে আমরা যাই। আচ্ছা আচ্ছা, তো ভিউয়ার্স সকল এই ব্যাপারে আপনারা আশা করি আর বুঝতে পারছেন। আর এই ভিডিওটা প্লিজ বেশি বেশি করিয়া শেয়ার করবো আপনারা, যাতে এই ভিডিওটা যাতে আমরা মোদি স্যারের কাছে তো গিয়া পৌঁছে, আর আমরা হিমন্ত মামার কাছে এই ভিডিওটা পৌঁছে, যাতে এরকম আসামের একটা রুগী বইয়া নিতে লাগে, একটা রুগী বইয়া নিতে লাগে, এটা গাড়ি ঢুকার রাস্তা নাই, অ্যাম্বুলেন্স এটা ঢুকার রাস্তা নাই, এটা ফায়ার ব্রিগেড যে আগুন লাগে এখানে কোনো গাড়ি ঢুকার রাস্তা নাই। এমন অবস্থায় যে রুগী ফলদি বইয়া নিতে লাগে, কুলা করে বইয়া নিতে লাগে। এই সমস্যার সমাধানটা আজকে এটা কোনো রাজনীতিকর ব্যাপার না, বলে বিজেপি কংগ্রেস থালাসাবির কোনো ব্যাপার না, কতর সবের দরকার, মরতেও পথ লাগবো আর জিতা থাকতেও পথ লাগবো। এটা রুগী ফলদি বইয়া লইয়া যাইতে লাগে, কুলা করে লইয়া যাইতে লাগে। আচ্ছা, আপনার নাম কি গো? আমার নাম কানাই চক্রবর্তী। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি দাদা? সুমন দাস। সুমন দাস। তো ভিউয়ার্স সকল এখানের মধ্যে বহুত হিন্দু মুসলমান ভাইয়েরা আছেন, তো এখানের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা বহুত শান্তিতে সুখে আছি, যার গতিকে মতলব এখানের মধ্যে একটা রাস্তা নাই। এখানের মধ্যে আমার আশা করি, আর আমার এক ভাইয়ে কইছেন প্রায় টোটাল মিলাইলে রেলের ভিতরে প্রায় 1500-2000 পরিবার হইব। তো আপনারা বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করবো, আর আমি রাস্তাগুলো দেখাইব কোন জায়গায় রাস্তাটা টুটা, কোন দিকে রাস্তাটা গেলে সুবিধা ভালো হইব। আমি এই ব্যাপারে পুরো ভিডিওটা তুলিয়া ধরবার চেষ্টা করবো, আর এই ভিডিওটা বেশি করে শেয়ার করি আমরা হিমন্ত মামার কাছে পৌঁছাইয়া দেওয়ার চেষ্টা করবা। আর আগে তোমার দোকান রাস্তাটা হইলে আমরা সবারও ভালো, আর রাস্তা না হয় আমরা কতটুকু অসুবিধা করি, আর কিন্তু আপনারা নিজেও বুঝতে পারি। ওয়ার্ড নম্বর কত? 4 নম্বর না, আমরা 4 নম্বর একার সাইড। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বিয়ার সকাল এখানে প্রায় মানুষ 1000 মানুষ আসলা সকাল সকাল। কিছু মানুষ এটা মজদুরি কামলা মানুষ আসলে, তারা গেছে গিয়া, তারা খাজা কামও গেছে গিয়া সকালে। আশা করি আপনারা নেক্সট ভিডিও দেখতে পারছেন, বহুত মানুষ আসলা। এখন কিছু মানুষ কমে গেছেন, না হইলে মানুষ 800-1000 জন মানুষ আসলা। এখন মানুষ কিছু খাজার মধ্যে গেছেন গিয়া। আর আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করিয়া, যে আমি এখন ভিডিওটা দেখাই কোন দিকে রাস্তা এলে সুবিধা হইব আর কোন দিকে কিরকম। তো তো আসলে এখানের মধ্যে আর প্রায় মেইন উদ্দেশ্য হইল গিয়া মতলব এই একটা 4 নম্বর ওয়ার্ডের মধ্যে একটা রাস্তা আছে আরে। তো রাস্তার মধ্যে রাস্তা একটা আছে আরে, তো এই রাস্তার মধ্যে আরে সরকারের কোনো কাজ আইলে আরে, কোনো পাউন্ডর পয়সা আইলে মতলব এইটা পয়সাটা মানে দলাললে খাইলে আরে। তো এই গতি ও দেখো এটা রাস্তা ভাই, এদিকের মানুষ বড় কষ্ট হয়। এদিকে রাস্তা একটা বহুত জরুরি। আর এদিকে আমরা এদিকে 4 নম্বর যে ওয়ার্ড, করিমগঞ্জের যে 4 নম্বর ওয়ার্ড আছে, এদিকে মতলব আমরা পাউন্ডার পয়সা আইলে রাস্তাঘাটর সব দলালকল আছেন, কিছু সব শুরু করে খাইলাইন, একটু কাজ হয় না। ওই দেখো এইদিকে একদম রাস্তা নাই। হ্যাঁ, ওইদিকের একটা ছোটোমোটো একটা জাঙ্গাল আরে, এই পাড়ার মানুষ হিসেবে পয়সা কালেকশন করে এই রাস্তাটা একটু মনে করিলা জাঙ্গাল একটা বানানো হয়েছে। ওই দেখো ভাই, এই নকল এদিকের মানুষ কিরকম যাইতে, একটা রাস্তা নাই, ওই তো স্কুলে, তুমি স্কুলে যাইতে বহুত কষ্ট লাগে না নিব? হ্যাঁ, কষ্ট লাগে। ওই তো এই যা, আর ওই দেখো তো ভাই, এই নকল এদিকে রাস্তা নাই আমাদের।
আমি এই ভিডিওটা বানাই আর আমার যত যে ইউটিউবার ভাইয়ারা বোনেরা আছেন প্লিজ আমার ভিডিওটা আপনারা যে সবর নিয়ত এই ভিডিওটা যদি আপনার রিজেকশন করিয়া দিতে পারেন যাতে আমার মামা হিমন্ত মামার কাছে যদি এই ভিডিওটা যেন পৌঁছে দিতে পারেন তে আমি যতদিন পর্যন্ত আমি চিন্তা থাকবো আপনার কাছে দোয়া করবো আল্লাহ আপনার তোরে বালা করবো ইনশাল্লাহ। বেশি বেশি করে এই ভিডিওটা আমার ভিডিওটা যে রাস্তার ব্যাপারে যে ভিডিওটা বানাইছি আমি করিমগঞ্জের মধ্যে 4 নম্বর ওয়ার্ডের মধ্যে যে রাস্তাটা ব্যাপারে ভিডিও বানাইছি এই ব্যাপারে আপনারা রিয়েকশন ভিডিওটা বানাইবা প্লিজ। বহুত এখানে অসহায় গরিব পরিবার আছে ওই দোকানে বহুত বড় এইদিকে মতলব বহুত সরল সিধা সাদা মানুষ এখানে বেশি আর এই রাস্তার ব্যাপারে খেয়েও মাতে না। আজকে আমি আইছি ওই দোকা এখানে বাড়ি আসছে ঘর আছে তো এই ব্যাপারে খেয়েও মাতে না যে রাস্তাটা ওদিকে গেলে একটু ভালো হইতো। রাস্তার ব্যাপারে পয়সা করি আইলে সব দোলা লোকলে খাইয়া শেষ করি লাইন 4 নম্বর ওয়ার্ডের মধ্যে। তো কাজ করি আমি জলক বার্তা ভাই এবং বোনেরে কইয়ার আরও যত ইউটিউবার যত ফেসবুকার পেজার আছেন আমি সবরে ওটা আমার কাছ থেকে রিকোয়েস্ট করি আর যে আপনারা প্লিজ এই ভিডিওটা আপনারা রিয়েকশন করবা রিয়েকশন করিয়া যাতে আপনারা এই রাস্তাটা আমরা যদি আপনারা রিয়েকশনের ব্যাপারে রাস্তাটা যদি আমরা হিমন্ত মামা স্যারের জন্য এটা তার যদি বানাইয়া দিই তো বহুত আপনাদের কাছে আমি দোয়া করবো ইনশাল্লাহ আমার তরফ থাকি। আর আপনারা যতদিন পর্যন্ত মতলব এই ভিডিওটা রিয়েকশন মারার পরে যে রাস্তাটা আয় তা আপনারা যতদিন পর্যন্ত মানুষ রাস্তার মধ্যে দিয়ে আঠিবা আপনারা ইনশাল্লাহ দোয়া খাইবা আর আপনারা